আজকের আলোচনার বিষয় বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকা ছাড়া আর কোন পত্রিকায় লিখতেন, সেই পত্রিকাগুলোর নাম কি এবং সেই পত্রিকায় কোন কোন রচনাগুলোই বা প্রকাশ পেত, সেগুলো কি উপন্যাস, কবিতা নাকি প্রবন্ধ গ্রন্থ। এখানে এই টপিকটি আলোচনার মূল কারণই হচ্ছে আপনারা দেখবেন যে বঙ্কিমচন্দ্রর ম্যাক্সিমাম লেখা বঙ্গদর্শন পত্রিকায় শুরু হয়েছে। তারপরে অনেকেই জানেন না যে হয়তো তিনি আরো অন্যান্য পত্রিকায় লিখেছেন। কখনো যদি প্রশ্ন আসে যে বঙ্কিমচন্দ্র নিচের কোন পত্রিকায় লেখেননি, তখন আমি যে আলোচনাটা করব এবং সেখানে দেখানোর চেষ্টা করব সেই পত্রিকায় কটি তার লেখা প্রকাশিত হয়েছে, মানে পুঙ্খানুপুঙ্খ একটা আলোচনা করার চেষ্টা করব। আলোচনাটি শুরু করা যাক। বঙ্কিমচন্দ্রর প্রথমে আপনারা জানেন যে বঙ্কিমচন্দ্র পদ্য বলে একটি লেখার মধ্য দিয়ে তিনি সাহিত্য জগতে পদার্পণ করছেন এবং সেই পদ্য লেখাটি একটি কবিতা এবং সেটি সংবাদ প্রভাকর পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং আপনারা জানেন যে এটি সংবাদ পত্রিকার সংবাদ প্রভাকরের সম্পাদক কে ছিলেন, তার সাহিত্যগুরু ঈশ্বর গুপ্ত। যাই হোক, আর বাকি কোন কোন পত্রিকায় তিনি লিখতেন সেই বিষয়টি আলোচনা এবং কোন পত্রিকায় কটি লেখা প্রকাশিত হয়েছে সেইগুলো আলোচনা করব। প্রথমে আমি বাংলা পত্রিকার কথা বলবো। বাংলা পত্রিকায় তিনি কোন কোন জায়গায় বা কোন কোন পত্রিকায় লিখতেন। সমাচার দর্পণ তার একটি লেখা প্রকাশিত হয়েছিল। সংবাদ সাধুরঞ্জন সেখানে তিনটি লেখা। ভ্রমরে চারটি। সাধারণী বলে একটি পত্রিকা সেখানে একটি। প্রচার পত্রিকা যেখানে আনুমানিক ৩৮টি লেখা প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শন ব্যতীত। নবজীবন সেখানে ৯টি। ভারতী পত্রিকা একটি লেখা প্রকাশিত হয়েছে। আপনারা পরবর্তীকালে আপনারা জানতে পারেন দ্রৌপদী বলে একটি লেখা। আর সংবাদ প্রভাকর সেখানে ১৩টি। বাংলা ছাড়া তিনি আরো ৫টি মতো ইংরেজি পত্রিকায় তিনি লিখতেন। ইংরেজি পত্রিকাগুলোর নাম এবং সংখ্যা একটু আলোচনা করি। দেখুন, ইন্ডিয়ান ফিল্ড আপনারা জানেন যে ইন্ডিয়ান ফিল্ডে তার একটি উপন্যাস প্রকাশিত হয়েছিল, ইংরেজি উপন্যাস রাজমোহন ওয়াইফস এবং ১৮৬৪ খ্রিস্টাব্দে। সেটি পরে আলোচনা করা হবে। সেখানে একটি প্রকাশিত হয়েছিল। এরপর হচ্ছে ট্রানজেকশনস অফ দ্য বেঙ্গল সোশ্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন। এই পত্রিকায় তার ২টি লেখা প্রকাশিত হয়েছিল। তারপরে ক্যালকাটা রিভিউ সেখানে ২টি এবং মুখার্জিস ম্যাগাজিন বলে একটি আছে পত্রিকা সেখানে ২টি এবং দ্য স্টেটম্যান সেখানে ৪টি লেখা প্রকাশিত হয়েছে। আপনারা মোটামুটি জানলেন যে বঙ্কিমচন্দ্র শুধু বাংলা নয়, ইংরাজি পত্রিকায়ও তিনি লেখালেখি করতেন এবং সেই পত্রিকায় কটি লেখা প্রকাশিত হয়েছে সেই সংখ্যাটি। এবারে মোটামুটি আমি আলোচনার চেষ্টা করব প্রথমে ইংরেজি পত্রিকাগুলো, সেই পত্রিকায় তার কোন কোন লেখা কি নামে প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে। প্রথমে ইংরেজি পত্রিকায় আলোচনা করছি। দেখুন যে ইন্ডিয়ান ফিল্ডে একটি তার লেখা প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে রাজমোহন ওয়াইফস, যেটি ১৯৬৪ সালে লেখা। এরপর হচ্ছে ট্রানজ্যাকশনস অফ দ্য বেঙ্গল সোশ্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন। এখানে তার ২টি লেখা প্রকাশিত হয়েছে। ২টি লেখার নাম হচ্ছে অন দ্য অরিজিন অফ হিন্দু ফেস্টিভ্যাল। আরেকটি লেখা এ পপুলার লিটারেচার ফর বেঙ্গল। অর্থাৎ আমরা ২টি লেখা পেলাম। এরপর ক্যালকাটা রিভিউ, এই পত্রিকায়ও তার ২টি লেখা প্রকাশিত হয়েছে। একটি হচ্ছে বেঙ্গলি লিটারেচার, আরেকটি হচ্ছে বুদ্ধিজম অ্যান্ড দ্য শঙ্খ ফিলোসফি। এরপর আহ, এরপর আলোচনা করব মুখার্জিস ম্যাগাজিন, সেখানেও ২টি লেখা প্রকাশিত হয়েছে। একটি হচ্ছে অফ দ্য কনফিউশন এ ইয়ং বেঙ্গল, আরেকটি হচ্ছে যে দ্য স্টাডি অফ হিন্দু ফিলোসফি। এরপর দ্য স্টেটমেন্ট এই পত্রিকায় তার ৪টি লেখা প্রকাশিত হয়েছে। দেখুন নামগুলো: দ্য মডার্ন সেন্ট পল, ২ নম্বর হচ্ছে ইউরোপিয়ান ভেরিয়াস অফ হিন্দু ডক্ট্রিনস, আরেকটি দ্য ইন্টেলেকচুয়াল সুপারপিউরিটি অফ ইউরোপ, আরেকটি হচ্ছে দ্য রিসেন্ট কন্ট্রোভার্সি। মোটামুটি ইংরেজি আমি ৫টি পত্রিকায় কোন কোন লেখা প্রকাশিত হয়েছে সেই ৫টি আলোচনা করলাম। এবার আমি মোটামুটি বাংলা পত্রিকাগুলো আলোচনা করব। তার মধ্যে আমি সবথেকে প্রথমে কোন পত্রিকায় সবথেকে কম লেখাগুলো প্রকাশিত সেই অনুযায়ী আলোচনা করার চেষ্টা করব। যদিও আপনারা জানেন যে বঙ্কিমচন্দ্র সংবাদ প্রভাকর পত্রিকায় লেখার মধ্য দিয়ে সাহিত্য জগতে পদার্পণ করছে। তবে সমাচার দর্পণ এই পত্রিকায় তিনি একটি লেখা প্রকাশ করেছেন, সেটি হচ্ছে বিরলে বাস, ১৮৫২ সালে প্রকাশিত। সাধারণী পত্রিকা সেখানেও কিন্তু একটি লেখা প্রকাশিত হচ্ছে জাতি বইয়ের, যেটা হচ্ছে ১২৮০ কার্তিক, এটি বিবিধ প্রবন্ধ গ্রন্থের একটি প্রবন্ধ। এরপর তিনি ভ্রমর, এই ভ্রমর পত্রিকায় কিন্তু তার ৪টি লেখা প্রকাশিত হয়েছে, তার মধ্যে ২টি প্রবন্ধ এবং ২টি
কবিতা। দেখুন ভ্রমর হচ্ছে প্রথমে জলে ফুল, এটি 1281 বঙ্গাব্দে, এটি একটি গদ্য পদ্য একটি রচনা, এটি কবিতা পুস্তকে স্থান পেয়েছে। আরেকটি হচ্ছে বৃষ্টি। বৃষ্টি এটি হচ্ছে 1281 আষাঢ় সংখ্যায় লেখা। এরপর হচ্ছে বঙ্গের দেবপূজা, এটি 1281 অগ্রহায়ণ, এটি বিবিধ প্রবন্ধে স্থান পেয়েছে। আরেকটি হচ্ছে চন্দ্রলোক, আপনারা জানেন এটি 1281 বঙ্গাব্দের চৈত্র, এটি বিজ্ঞান রহস্যে স্থান পেয়েছে। এরপর তার একটি লেখা ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছে, ভারতী পত্রিকায় দ্রৌপদী, যেটি 1293 বৈশাখ, এটি বিভিন্ন যে প্রবন্ধ গ্রন্থ তার প্রথম খণ্ডে স্থান পেয়েছে। এরপর আরেকটি কথা এই মুহূর্তে বলি আমি, মানে আলোচনার সুবিধার্থে আপনাদের হয়তো বুঝতে সুবিধার জন্য আমি পরপর আলোচনা করছি সংখ্যা ধরে ধরে। এরপর আমরা আরেকটি পত্রিকা পাবো নবজীবন। এই নবজীবন পত্রিকায় ম্যাক্সিমাম যে ধর্মতত্ত্ব গ্রন্থের যে ৯টি প্রবন্ধ রয়েছে বা ৯টি অনুচ্ছেদ বলতে পারি, সেই অনুচ্ছেদটি ধর্মতত্ত্ব প্রবন্ধই একমাত্র নবজীবন পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেই পত্রিকার নামগুলো দেখে নিন। নবজীবনের ধর্ম জিজ্ঞাসা, ধর্মতত্ত্ব প্রবন্ধের প্রথম প্রবন্ধ ধর্মতত্ত্ব গ্রন্থের, এটি 1291 শ্রাবণ। পরে হচ্ছে মনুষ্যত্ব 1291 ভাদ্র। তারপর অনুশীলন 1291 আশ্বিন। সুখ 1291 কার্তিক। ভক্তি 1291 মাঘ। এটি অনেকগুলো সংখ্যায় প্রকাশিত হয়েছে, সেখানে আলোচনা আমি জাস্ট একটি আলোচনা করলাম। আর প্রীতি 1292 অগ্রহায়ণ। দয়া 1292 চৈত্র। চিত্তরঞ্জিনী বৃত্তি 1293 মাঘ এবং শারীরিক বৃত্তি 1294 ফাল্গুন। মোটামুটি নটি নটি প্রবন্ধই বলবো। এই নটি প্রবন্ধের এটি ধর্মতত্ত্বেরই একটি গ্রন্থেরই নটি ভাগ, সেই নটি ভাগই কিন্তু নবজীবন পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাই আপনাদের যদি কখনো পরীক্ষা আসে যে নবজীবন পত্রিকায় কোন লেখাটি প্রকাশিত হয়েছে, তাহলে একবারেই আমরা জানছি যে ধর্মতত্ত্ব। আবার যদি ধর্মতত্ত্বের কোন একটি প্রবন্ধ আপনাদের হয়তো জানা আছে নটি প্রবন্ধের, সেটি হয়তো যদি উল্লেখ করে যে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, তাহলে আপনাদের কাছে একবার ইজিলি হয়ে যাচ্ছে যে এটি চোখ কান বন্ধ করে জানবেন যে বা লিখবেন নবজীবন। মোটামুটি এরপর আমরা আসবো আরো যে পত্রিকা, সেখানে কম বেশি করে বা অল্প বিস্তর অনেকগুলো লেখা প্রকাশিত হয়েছে। এবার প্রথম থেকেই শুরু করি, কারণ আপনাদের আলোচনার জন্য আমি জাস্ট গুছিয়ে এক জায়গায় আলোচনা করেছিলাম। এরপর আমরা দেখব যে সংবাদ প্রভাকর, সংবাদ প্রভাকরে তার কোন কোন লেখাগুলো প্রকাশিত হয়েছিল। প্রথমেই বলেছিলাম যে পদ্য নামক কবিতার মধ্য দিয়ে সাহিত্য জগতে প্রথম, তো প্রথম হচ্ছে পদ্য। পদ্য সেটা হচ্ছে 1852 খ্রিস্টাব্দের 25শে ফেব্রুয়ারি। এরপর অন্যান্য কি কি রচনাগুলো সেটা হচ্ছে দেখুন, ছাত্র হইতে প্রাপ্ত, এটি গদ্য, এটি সংবাদ প্রভাকরে এপ্রিল 23-এ। কত? এপ্রিল 23-এ 1852। এরপর জীবন ও সৌন্দর্য, সৌন্দর্য অনিত্য, এটি। তারপরে বর্ষা ঋতু গদ্য, বর্ষায় মানভঞ্জন, এগুলো কিন্তু প্রত্যেকটা সংবাদ প্রভাকরে এবং এগুলি অনেকটাই কবিতা। এরপর দেখুন হেমন্ত বর্ণনা ছলে স্ত্রীর সহিত পতির কথোপকথন, শিশির বর্ণনা ছলে স্ত্রীপতির কথোপকথন, দূরদেশ গমনে বিদায়, কামিনীর প্রতি উক্তি, চন্দ্রদূত, বসন্তের নিকট বিদায়, বিচিত্র নাটক, বর্ষা বর্ণনাচ্ছলে দম্পতির রসলাপ, এগুলো সংবাদ প্রভাকরে। এরপর আমরা দেখব যে সংবাদ সাধুরঞ্জন বলে যে পত্রিকা, সেই পত্রিকায় 3টি লেখা প্রকাশিত। কি কি সংবাদ? এখানে দেখুন বলছে যে শরৎ শরৎ বর্ণনাচ্ছলে দম্পতির কথোপকথন, আরেকটি হচ্ছে বসন্ত বর্ণনাচ্ছলে দম্পতির কথোপকথন, আর বিষম বিচিত্র নাটক। এই 3টি রচনা কিন্তু আমরা পাচ্ছি একমাত্র সংবাদ সাধুরঞ্জনে। এরপর আমরা আরো যে পত্রিকা, বিশেষ করে এবার বঙ্কিমচন্দ্র যদি বঙ্গদর্শনের পর দ্বিতীয় কোনো পত্রিকায় সবচেয়ে বেশি লেখা প্রকাশিত হয়ে থাকে, সেটা হচ্ছে প্রচার। এবার প্রচার পত্রিকায় প্রকাশিত যে রচনা সেগুলো আমরা আলোচনা করব। তবে প্রচার পত্রিকায় প্রথম লেখা কিন্তু তিনি লিখছেন 1291 শ্রাবণ এই সংখ্যায়, এবং রচনাটি হচ্ছে বিবিধ যে প্রবন্ধ তার সূচনা অংশটি। এছাড়া অন্যান্য কি কি রচনাগুলো প্রচারের পত্রিকায় প্রকাশিত হয়েছে তার একটি তালিকা দেখুন। বাংলার কলঙ্ক, এটি 1291 শ্রাবণ, এটি কিন্তু বিবিধ যে প্রবন্ধ গ্রন্থে দ্বিতীয় খণ্ডের রয়েছে। এরপর হচ্ছে হিন্দু ধর্ম, এটি 1291 দেবদত্ত ও হিন্দু ধর্মগ্রন্থে। এরপর আরেকটি বলে রাখি, এখানে কিন্তু কৃষ্ণ চরিত্র এবং সীতারাম নামক উপন্যাস এবং কৃষ্ণ চরিত্র এই যে প্রবন্ধ গ্রন্থ এখানে প্রকাশিত হচ্ছে, এবং শ্রীমদ্ ভাগবত গীতার
ম্যাক্সিমামটা কিন্তু প্রচার পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাই আপনাদের যদি কখনো পরীক্ষা দেয় যে বঙ্কিমচন্দ্রের একমাত্র কোন উপন্যাসটি সীতারাম মানে কোন মানে প্রচার পত্রিকায় প্রকাশিত হয়েছে, তাহলে এক কথায় যে সীতারাম। বা বঙ্কিমচন্দ্রের কোন প্রবন্ধ গ্রন্থটি আপনার প্রচার পত্রিকায় প্রকাশিত হয়, তাহলে কিন্তু চোখ কান বন্ধ করে কৃষ্ণচরিত করবেন। আবার আরেকটি আসতে পারে শ্রীমদ্ ভগবদ গীতাও কিন্তু। জাস্ট আমি দ্রুত আলোচনা করব আর কোন কোন রচনাগুলো প্রকাশিত হয়েছে এবং তার মূল গ্রন্থটাও উল্লেখ করে দেব। গ্রাম্যকথা এটি কিন্তু লোকরহস্য। আরেকটি জানলাম যে প্রচার পত্রিকায় কিন্তু লোকরহস্য প্রবন্ধটি গ্রন্থটি কিন্তু লেখা হয়েছে। মানে লেখা হয়েছে, হ্যাঁ। এরপর হচ্ছে বেদ, এটি দেব বেদটি হচ্ছে 1291 আশ্বিনের লেখা। এটি দেবদত্ত এবং হিন্দু ধর্ম নামক গ্রন্থে স্থান পেয়েছে। এরপর হচ্ছে বেদের দেবতা, এটি 1291 কার্তিক দেবদত্ত এবং ধর্ম গ্রন্থে স্থান পেয়েছে। এরপর হচ্ছে আপনার ইন্দ্র, এটিও দেবদত্ত এবং হিন্দু ধর্ম গ্রন্থে স্থান পেয়েছে। তারপরে আদি ব্রাহ্ম সমাজ ও নব হিন্দু সম্প্রদায়, এটিও কিন্তু প্রচার পত্রিকায় প্রকাশিত। এটি বিবিধ প্রবন্ধ গ্রন্থে স্থান পেয়েছে। তারপর ধর্ম এবং সাহিত্য, এই প্রবন্ধটি কিন্তু বিবিধ প্রবন্ধ গ্রন্থে দ্বিতীয় খণ্ডে স্থান পেয়েছে। এরপর আমরা কোন পথে যাইতেছি, তারপরে বরুণাদি, তারপরে গৌরদাস বাবাজির ভিক্ষার ঝুলি, তারপরে লর্ড রিপনের উৎসবের জমা খরচ, এগুলো প্রত্যেকটা প্রবন্ধ কিন্তু আমরা পাচ্ছি যে প্রচার পত্রিকা প্রকাশিত হয়েছে। এছাড়াও সবিতা ও গায়ত্রী, তারপরে বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এছাড়া আমরা পাচ্ছি বৈদিক দেবতা, তারপরে সম্পাদকীয় উক্তি, তারপরে বাংলার সাহিত্য রাজার উপর রাজা, তারপরে আগামী বৎসরের প্রচার যেরূপ হইবে, তারপরে চৈতন্যবাদ, তারপরে উপাসনা, এরপর আমরা পাচ্ছি কাম, তারপরে পুষ্প নাটক, তারপরে মোটামুটি বেদের ঈশ্বর, তারপরে হিন্দু ধর্মে ঈশ্বর ভিন্ন দেবতা নাই। এই যে যাবতীয় যে প্রবন্ধগুলো কোনো না কোনো প্রবন্ধ গ্রন্থে স্থান পেয়েছে, কিন্তু এই রচনাগুলো কিন্তু প্রচার পত্রিকায় প্রকাশিত হয়েছে। এছাড়াও প্রচার পত্রিকার আরেকটি লেখা বিখ্যাত দীনবন্ধু মিত্রের কবিত্ব, এখানে একটু আলোচনা করে নিই। দীনবন্ধু মিত্রের কবিত্বটি কিন্তু কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটি কিন্তু এখানে উল্লেখ নেই, তার মানে ধরে নেব অন্য একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে। এছাড়াও আরেকটি বিখ্যাত রচনা বাংলা সাহিত্যে প্যারীচাঁদ মিত্রের স্থান, এটি কিন্তু প্রচার পত্রিকায় প্রকাশিত হয়েছে। যাবতীয় লাস্টে যেগুলো আলোচনা করলাম বা প্রত্যেকটা গ্রন্থে যে নাম প্রবন্ধের নামগুলো পড়লাম, সেগুলো কিন্তু প্রচার পত্রিকা। তাহলে এখান থেকে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে বঙ্গদর্শন ব্যতীত কোন পত্রিকায় কি কি নামে কি কি প্রবন্ধ প্রকাশিত বা উপন্যাস বা প্রবন্ধ গ্রন্থ প্রকাশিত হয়েছে তা আপনারা জানতে পারলেন। এখানে একটু অন্তত বলি যে সীতারামটা ম্যাক্সিমাম সময় আসে, যে সীতারামটাই কিন্তু তার ব্যতিক্রমী, যে সীতারাম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে এই পরীক্ষায় আসতে পারে, কারণ একমাত্র এটি কিন্তু প্রচার পত্রিকায়। বা এরকম আসতে পারে যে লোকরহস্য প্রবন্ধ গ্রন্থটি কোন পত্রিকা, বা ধর্মতত্ত্ব প্রবন্ধ গ্রন্থটি কোন পত্রিকা। অর্থাৎ আমরা জানতে পারছি যে এগুলো প্রতিটাই কিন্তু প্রচার পত্রিকায় প্রকাশিত হচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, হয়তো আপনাদের কোনো উপকারে আসবে। কারণ এই ভিডিওটি মোটামুটি আমি একটি বই থেকে এই ভিডিওটি করছি, সেটা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকা ও বঙ্কিমচন্দ্র অমিত্রসূদন ভট্টাচার্যর লেখা মূল বইটিকেই অবলম্বন করে এই ভিডিওটি বানানো। আপনারা নিজেরাও এই বইটি সংগ্রহ করে রাখতে পারেন। ভীষণ ভীষণ উপকারী বই। বঙ্কিমচন্দ্রের সম্পর্কে অনেক কিছু জানতে বুঝতে আমাদের কিন্তু এই বইটি ভীষণ ভীষণ উপকারী। আমার মানে প্রিয় লেখক বলতে গেলে অমিত্রসূদন ভট্টাচার্য। অমিত্রসূদন ভট্টাচার্যের আরেকটি বই আছে, বিখ্যাত বই হচ্ছে বঙ্কিমচন্দ্র জীবনী। মোটামুটি অনেক মোটা একটি বই। আরো অসংখ্য বই লিখেছেন তিনি। তো যাই হোক, আপনাদের কাছে যেটুকু বলার সেটা হচ্ছে যে আপনারা কোন পত্রিকায় বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন ব্যতীত আর কোন কোন পত্রিকায় লিখছেন সেটা আমরা পাচ্ছি যে বঙ্কিমচন্দ্র সোমপ্রকাশ, দুঃখিত, সমাচার দর্পণ, তারপরে সংবাদ প্রভাকর, ভ্রমর, প্রচার, ভারতী পর্যন্ত পত্রিকা। ভারতীতে কিন্তু একটি লেখা প্রকাশিত হচ্ছে। সাধারণী পত্রিকা পাচ্ছি, নবজীবন পত্রিকা, নবজীবনের ৯টি লেখা প্রকাশ পাচ্ছে। বাংলা ছাড়াও তিনি কিন্তু আরো ৫টি ইংরেজি পত্রিকায় লিখছেন। সেই ৫টি ক্যালকাটা রিভিউ, এই যে বিভিন্ন ধরনের পত্রিকা বা দ্য স্টেটম্যান, এই যে পত্রিকা ৪টি প্রকাশিত হচ্ছে এবং সেই হয়তো ইংরেজি একটা গ্রন্থের নাম দিল এবং সেই ইংরেজি গ্রন্থটি বলে যে কোন পত্রিকায় প্রকাশিত হচ্ছে। আপনারা যদি এই ভিডিওটি পুরোটা দেখেন এবং আপনারা একটু মনে রাখার চেষ্টা করেন, তাহলে আশা করব বঙ্কিমচন্দ্র থেকে যে কোনো মানে রচনার কোথায় প্রকাশিত হচ্ছে সেটা আপনারা জানতে পারবেন। আর বাকি যত যাবতীয় যা আছে
সব কিন্তু বঙ্গদর্শন পত্রিকা, বঙ্কিমচন্দ্র বা অখিল যাবতীয়। অর্থাৎ আপনারা এই ভিডিওটা যদি ভালো মনে রাখতে পারেন, তাহলে আপনারা বাকি বঙ্কিমচন্দ্র রচনাগুলো কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে আপনাদের আর জানতে বা বুঝতে লাগবে না। একেবারে চোখ কান বন্ধ করে আপনারা ঢিল মারার মতো করে দেবেন যে এটি বঙ্গদর্শন পত্রিকা। আর বঙ্গদর্শন পত্রিকা মনে রাখতে হলে এগুলোই মনে রাখলেই ওইগুলো হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে, ভালো লাগে, অবশ্যই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।